আচ্ছা তুমি বলো তো, এই দুনিয়াতে নারীর সম্মান বেশি নাকি পুরুষের সম্মান বেশি বলো? আমার কাছে তো নারীর সম্মান বেশি। কেন? কিন্তু আমার কাছে কিন্তু পুরুষের সম্মান বেশি। কি বলেন দাদারা, ছেলেদের সম্মান বেশি তো? হ্যাঁ, তুমি আর কি মা বলছো? বোনেরা কি বলেন? ছেলেদের সম্মান বেশি, মেয়েদের সম্মান বেশি। তাই আমি আমি এই দেখো, আমি তোমার বলছি শোনো, বলো। নারী জাত সে যত সুন্দর হোক না কেন, তবুও তার রান্নাঘরে যেতে হবে, তবুও তার থালা বাসন মাজতে হবে। আর এই ছেলেরা তার মানে পুরুষ, নারীদের মাথার ছাতা। তাহলে তুমি কি করে বলছো যে নারীদের সম্মান বেশি? কি বলেন দাদারা, ঠিক বলছি তো? আচ্ছা হ্যাঁ তুমি সুরে বলো, তারপরে দেখা যাবে। বলছি, তুমি শোনো। হাইরে মেয়েদের দল পোষা বিড়ালি এই সংসারে, হায়রে মেয়েদের দল পোষা বিড়াল এই সংসারে, মেয়েদের দল পোষা বিড়াল এই সংসারে। আর সারা দিন মেমেও করে বসে, সারা দিন মেমেও করে বসে ওই রান্না ঘরে এই সংসারে। হায়রে মেয়েদের দল পোষা বিড়াল এই সংসারে। আচ্ছা এবার নারীর কত সম্মান আমি বলছি শোনো। আচ্ছা বলো। মা বোনেরা আমার সাথে আছেন তো? আচ্ছা দেখি কারা কারা আছো, হাত তোলো দেখি। মাত্র দুজন? আমার আমি দাদারা তাহলে যদি একবার তকবির দেয় না গো, এই মঞ্চ কেঁপে উঠবে। একবার দাও তো দাদারা, নারায় তাকবীর। আচ্ছা দেখো মা শেখো। বোনেরা তাহলে আমি কার জন্য লড়বো? বলো। দুজন আছি আমার দলে। যাই হোক, আল্লাহ বিচার করবে, আল্লাহ দেখবে আমাকে জিতিয়ে দেবে। ঠিক আছে তো বলো। মেয়েদের কত সম্মান দেখো। তুমি বলছো যে স্ত্রীরা স্বামীদেরকে রান্না করে খাওয়ায়। আরে বোকা, তুমি জানো না স্ত্রীরা না যদি রান্না করে তাহলে তোমরা তো না খেয়েই মারা যাবে। আরো একটা কথা বলি, একটা ডাকাতকে এলাকায় সবাই ভয় করে, কিন্তু সেই ডাকাত কাকে দেখে ভয় করে তুমি বলো তো দেখি? কাকে দেখি ভয় করে? সেই ডাকাত তার বউকে দেখে ভয় করে। তাহলে তা বলে বউয়ের কাছেই সব ছেলেদের জব্দ, বুঝলে? তা বলে একটা নারীর ছেলে সম্মান যতই বেশি হবে? মাস্টার হোক না কেন, যতই পুলিশ অফিসার হোক না কেন, যাই হোক না কেন, যতই দামি পুরুষ হোক না কেন, নারীর কাছে সবসময় জব্দই থাকে। আচ্ছা তুমি সুরে বলো দেখি। তাই আমি বলছি শোনো। বলো। কি কথা শোনালো রে আজকে মুখ পোড়া, হায়রে কি কথা শোনালো রে আজকে মুখ পোড়া, হায়রে কি কথা শোনালো রে আজকে মুখ পোড়া। যত দামি হোক না পুরুষ, যত দামি হোক না পুরুষ, নারীর কাছে সে ভেড়া ওরে মুখ পোড়া, হায়রে কি কথা শোনালো রে আজকে মুখ পোড়া। আচ্ছা তুমি বলছো যে তোমরা রান্না করো আমরা খাই, তাই তো? তা বলে নারীর সম্মান বেশি? অবশ্যই। তোমরা রান্না করো আমরা খাই, এটা ঠিক, কিন্তু আমরাও তোমাদের খাওয়াই। তুমি কি এটা জানো? কি হ্যাঁ, খাওয়া? তোমরা সারা দিন জলে ভিজে রোদে পুড়ে কত খাটাখাটনি করে একটু তার মানে দুটো পুঁটি মাছ ভাজলে, একটা ডিম ভাজলে, কিন্তু ওই যে তার মানে পুঁটি মাছে যদি একটু লঙ্কা বেশি পড়ে যায়, বাপ রে বাপ, তখন আমার দাদারা গুপ গাপ ওটা তো তোমাদের স্বভাব। মার অমনি স্টার্ট। আরো বলছি, যদি আরো একটু তরকারিতে নুন বেশি পড়ে নাকি একেবারে 14 পিঠ উদ্ধার করে বাপ মার গুণ পর্যন্ত টেনে ধরে। তুমি কি বলতে আচ্ছা চাচ্ছ? সুরে বলো, তারপরে আর বলছি। আর নারী মানে তো পুরুষের দাসী। তুমি কি বলতে যাচ্ছ আমি কিছু বুঝি না। আচ্ছা তুমি সুরে বলছি বলো। তুমি শোনো। জলে ভেজা রোদে পোড়া সারা দিন খাটনি, আরে সারা দিন খেটে তবু খাই রে পিটুনি। তরকারিতে যদি একটু বেশি পড়ে নুন, 14 পিঁড়ি উদ্ধার করে টানে বাপ মার গুণ। আরে মেয়ে মানে পুরুষের দাসী, এই মেয়ে মানে পুরুষের দাসী, জানা কি নেই ওরে এই সংসারে। হায়রে মেয়েদের দল পোষা বিড়াল এই সংসারে। আচ্ছা তুমি বলছো মেয়েরা সারাদিন গাধার মতো খেটে রান্না বাড়া করে, হ্যাঁ, আর সেই রান্নায় যদি একটু নুন তেল কম হয় তাহলে তোমরা খুব গাপ শুরু। শুরু মারপিট। তাহলে তোমাদের ওটাই হচ্ছে তোমাদের স্বভাব। তোমরা ছেলেরা ওই মারপিট ছাড়া আর কিছুই জানো না। আরো একটা কথা বলছি শোনো, তুমি যে বলছো মেয়েরা গাধার মতো খাটে, ছেলেরা কি খাটে না? ছেলেরা আবার কি খাটে? ছেলেরা সারা দিন পায়ের মাথার ঘাম পায়ে ফেলে সারা দিন কত পরিশ্রম করে, ঠেলা ঠেলে ভ্যান চালায়, কত পরিশ্রম করে বাড়ি আসে। আর তোমরা যে মহিলাদেরকে মোহরানা দিয়ে ঘরে নিয়ে আসো, তারা পায়ের উপর পা দিয়ে তারা হুকুমের পর হুকুম করতে থাকে। আচ্ছা যে তুমি এই সুরে নুন, বলো। শোনো, নুন শেষ হয়ে গেছে, এই জুতোটা ছিঁড়ে গেছে, ঝকঝক তুমি সারিয়ে নিয়ে এসো।
তখন বউয়ের ভয়েতে সেই বর সেই পরিশ্রম করে এসে আবার সেই ছুটে যায় কি বলে সেই দাদারা? জুতোটাকে ঠিক করার ঠিক বলছে? জন্য। হ্যাঁ? আর তুমি কি বলছো স্বামীরা শুধু মানে স্ত্রীরা স্বামীদের ফাই ফরমাস শোনে? ইয়েস। স্বামীরা কি শোনে না? তাহলে এটা কি হলো? আচ্ছা তুমি সুরে বলো, আমিও বলছি, তুমি বলো দেখি। আর তবুও তারা বিবিদের কাছে কত মুখ নাড়া খায়। আচ্ছা সুরে বলো তাই দেখি। আমি বলছি শোনো, বলো। মডার্ন ছেলে বেয়াকেলে নেই কিরে জানা। শুনছো তো তুমি? শুনছি, বলো। মডার্ন ছেলে বেয়াকেলে নেই কিরে জানা, নারীকে আনিস তোরা দিয়ে মোহরানা। মা বোনেরা ঠিক বলছি তো? মডার্ন ছেলে বেয়াকেলে নেই কিরে জানা, নারীকে আনিস তোরা দিয়ে মোহরানা। নারীরা ঘরের কোণে থাকে বসিয়া, নাপিত ধোপা খুলে মজুর পুরুষ যাই হইয়া। বেবের কাছে খাসরে তবু, বেবের কাছে খাসরে তবু, কত যে মুখ নাড়া ওরে মুখ পোড়া। হায়রে কি কথা শোনালো রে আমাদের ছোড়া। ও তুমি তাহলে এই বলছো? আচ্ছা তুমি খালি বলছো যে নারীর সম্মান বেশি, নারীর সম্মান বেশি। তাহলে আমি তোমার একটা প্রশ্ন করছি, তুমি আমার উত্তরটা দাও তো। বলো। আল্লাহ পাক সর্বপ্রথম কাকে সৃষ্টি করেছে তুমি আমার বলো। আল্লাহ পাক সর্বপ্রথম হ্যাঁ কাকে সৃষ্টি করেছে তুমি আমার বলো। পিতা আদমকে সৃষ্টি করেছে। তাহলে আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি করেছে পিতা আদমকে। তাহলে পিতা আদম কি মেয়ে? পিতা আদম তিনি সকল জাতের পিতা, তিনি হলেন একজন পুরুষ। তাহলে তুমি কিভাবে বলছো যে তার মানে নারীর সম্মান বেশি? আর তুমি বলছো যে নারীর সম্মান বেশি, আর আমি বলছি যে পুরুষের সম্মান বেশি। কিন্তু আমার আল্লাহ পাক তিনি কোরআনের মধ্যে কি বললেন যে আমি সর্বপ্রথম আমি পিতা আদমকে সৃষ্টি করেছি, আর আদমের বাম পাঁজরে রেহান নামক একটা হাড়ে আমি মা হাওয়াকে আমি সৃষ্টি করেছি। কিন্তু আমি মা হাওয়াকে আমি কেন সৃষ্টি করেছি? যে পিতা আদমকে একটা দাসী লাগবে, তাই মা হাওয়াকে আমি সৃষ্টি করেছি। তাহলে তুমি কি বলতে চাচ্ছ? আর তুমি যে তার মানে বলছো যে খালি নারীর সম্মান বেশি, নারীর সম্মান বেশি। আরে নারী তো প্রত্যেক পায়ে পায়ে ভুল করে। কারণ হাসানকে জহর পান করেছিল কিন্তু এই নারী, তোমার জানা আছে তো? আরো বলছি, আরো তার মানে নারী প্রত্যেক পায়ে পায়ে ভুল করে। আমি তোমার তাই বলছি, তুমি শোনো। সুরে বলো। পুরুষকে ভালোবাসে আল্লাহ মেহেরবান, আরে মাটি দিয়ে করলো সৃজন তাই পিতা আদম। আদমের বাম পাঁজরের রেহান হাড়ে দেখো মা হাওয়াকে খোদা গড়ে। তুমি বলছো যে নারীর সম্মান বেশি। নারী যদি একবার ঘাটে যায়, ঘাটে বা পুকুরে যদি যায়, বাপ রে বাপ, তখন তার আর কে রোকে? বৌমার কথা, 14 পিঁড়ির কথা সব খুলে দিয়ে ঝগড়া লেগে দেয়। তাহলে তুমি কি বলতে চাচ্ছ? আমি বলছি শুনো, পুরুষকে ভালোবাসে আল্লাহ মেহেরবান, মাটি দিয়ে করলো সৃজন তাই পিতা আদম। আদমের বাম পাঁজরের রেহান হাড়ে দেখো মা হাওয়াকে খোদা গড়ে। মা হাওয়াকে গড়ে খোদা, ও গো মা হাওয়াকে গড়ে খোদা, আদমের সেবার তরে এই সংসারে। হায়রে মেয়েদের গল্প সাবিরাল এই সংসারে। আচ্ছা তুমি বলছো আল্লাহ পাক পিতা আদমকে সর্বপ্রথম সৃষ্টি করেছে বলে কি ছেলেদের সম্মান বেড়ে গেল? শোনো, আল্লাহ পাক পিতা আদমকে সৃষ্টি করেছে 5টি জাতি। কি কি? পানি, মাটি, আগুন, নূর এবং বাতাস। এই 5টি জাতি আল্লাহ পাক আদমকে সৃষ্টি করেছে। কিন্তু শোনো, তুমি শোনো, বলো। আল্লাহ পাক মা হাওয়াকে তানার স্বয়ং কুদরতে সৃষ্টি করেছে। আরো একটা কথা বলি শোনো, বলো। যত অলি গৌস কুতুব কিংবা পয়গম্বর হোক না কেন, আল্লাহ পাক বলো তো এই দুনিয়াতে ছেলে কিংবা মেয়ে সবাই কোথা থেকে এসেছে? মায়ের গর্ভ হতে এসেছে। মায়ের গর্ভ থেকে এসেছে। তাহলে মা কি ছেলে? আচ্ছা মা অবশ্যই মেয়ে। তুমিও তো তাহলে তোমার মায়ের গর্ভ থেকে এসেছো। এই দুনিয়াতে যত মানুষ সকলেই কিন্তু মায়ের গর্ভ থেকে এসেছে। তাহলে এখানেই তো মেয়েদের সম্মান হয়ে গেল। শুধু মায়ের গর্ভ থেকে এসেছে বলে সম্মান বেড়ে যাবে? অবশ্যই। তুমি বলো, আমি তারপরে বলছি। বলো। তাই আমি বলছি শোনো, বলো। পিতা আদম সৃষ্টি হয় 5টি জাতে, পিতা আদম সৃষ্টি হয় মিলে 5 জাতে। মা হাওয়াকে গড়ে খোদা স্বয়ং কুদরতে,
অলি গৌস কুতুব কি বা পয়গম্বর, সবাইকে আসতে হয় মায়ের উদর। সকল পুরুষ নারীর কাছে, তাই সকল পুরুষ নারীর কাছে পড়তে হয় তাই ধরা, ওরে মুখ পোড়া। হায়রে কি কথা শোনালো রে আমাদের ছোড়া। আচ্ছা তুমি বলছো যে এই দুনিয়াতে সকলে মায়ের গর্ভ হতে এসছে বলে, অলি অলি পাইগম্বর নবী সকলে মায়ের গর্ভ হতে এসছে বলে নারীর সম্মান বেশি, তাই তো? অবশ্যই। আচ্ছা তাহলে তুমি বলো তো, তুমি খালি বলছো যে গর্ভ হতে এসছে বলে নারীর সম্মান বেশি, তাহলে আমি হাদিস কোরআন বুঝে তোমার আমি একটা কথা বলছি। বলো। এই দুনিয়াতে এমন একটা নবী এসেছিল, সে কিন্তু কোনো মায়ের গর্ভ হতে এ দুনিয়ার বুকে আসেনি। সেই নবীটার নাম কি তুমি কি জানো? সেই নবীটার নাম হচ্ছে শীষ নবী। তাহলে এখানে কি করে নারী জাতের সম্মানটা থাকলো তুমি আমার বলো? শীষ নবী তিনি কোন মায়ের গর্ভ হতে এই দুনিয়ার বুকে আসেনি, তাহলে কিভাবে নারীর সম্মান বেশি? আর নারী প্রত্যেক পায়ে পায়ে ভুল করে। হাসান আলাইহিস সালামকে জহর পান করেছিল এই নারী, আমার নবীজি জাদু টনা করেছিল সেও এক নারী, তাহলে কিভাবে নারীর সম্মান বেশি? আচ্ছা তুমি সরে বলো। বলছি তুমি শোনো, হাদিস কোরআন খুলে দেখ খুঁজে পাবে, মা ছাড়া দুনিয়ায় আসে শীষ নবী। হাসানকে জহর খাইয়ে হ্যালো হ্যালো হাদিস কোরআন খুলে দেখ খুঁজে পাবি, মা ছাড়া দুনিয়ায় আসে শীষ নবী। হাসানকে জহর খাইয়েছিল এই নারী, দয়ার নবীর জাদু করে এক যে বুড়ি। পায়ে পায়ে না নিজাত, পায়ে পায়ে না নিজাত, বড় যে ভুল করে এই সংসারে। হাইরে মেয়েদের দল পোষা বিড়াল এই সংসারে। আচ্ছা তুমি বললে বিনা মায়ে এসেছিল শীষ নবী, তাই তো? তুমি আমার একটা প্রশ্নের উত্তর দাও তো, বিনা বাপে কোন নবী এসেছিল? ঈসা নবী। ঈসা নবী। বিনা বাপে ঈসা নবী যখন মা মরিয়মের গর্ভ থেকে এসেছিল, তখন ৪১ জন পুরুষ তখন পেটে কাপড় বেঁধে তারা ঠাট্টা করছিল, মা মরিয়মকে নিয়ে তারা হাসাহাসি করছিল। তখন আল্লাহ পাক সেই ৪১ জন পুরুষকে গর্ভবতী করে দিয়েছিল, আর সেই নারীকে তুমি তুচ্ছ ভাবছো। তাই আমি বলছি শোনো। বলো। আগে তুমি পড়ে দেখো হাদিস ও কোরআন, বিনা বাপে জন্ম দিল মা মরিয়ম। আগে তুমি পড়ে দেখো হাদিস ও কোরআন, বিনা বাপে জন্ম দিল মা মরিয়ম। ৪১ জন পুরুষ তখন তামাশা করে, তাই নারীকে খোদার খুদরতে তারা গর্ভবতী যাই হয়ে। তাই নারীকে তুচ্ছ ভেবো না, নারীকে তুচ্ছ ভেবো না, শোনের বলে ও ছড়া, ওরে মুখ পোড়া। হায়রে কি কথা শোনালো রে, ওরে মুখ পোড়া। হায়রে কি কথা শোনালো রে আজকে মুখ পোড়া। যত দামি হোক না পুরুষ, নারীর কাছে সে ভেড়া, ওরে মুখ পোড়া। হায়রে কি কথা শোনালো রে আজকে মুখ পোড়া। হ্যালো হ্যালো আচ্ছা তুমি খালি বলছো যে নারীর সম্মান বেশি, তাহলে আমি তোমার একটা কথা বলছি, তুমি শোনো। পুরুষের সম্মানে নারী কিন্তু সম্মানিত, তুমি এটা জানো কি? পুরুষ যদি একটা স্বামী যদি রাজা হয়, তার স্ত্রী কিন্তু তবে হবে রানী। সে যদি কালো কুচ্ছির হয় তবু সে রানী হবে। আর যদি স্বামী যদি চোর হয় আর তার স্ত্রী যত প্রফেসর ইঞ্জিনিয়ার হোক না কেন, তবুও তার কি বলে ডাকবে তুমি জানো? চুন্নি বলে ডাকবে। কারণ পুরুষের সম্মানে নারী সম্মানিত। তাই আমি বলছি তুমি শোনো, পুরুষের গুণে নারী হয় রে গুণী, আর স্বামী যদি রাজা হয় বিবি হয় রানী। আচ্ছা তুমি বললে পুরুষের সম্মানে নারী সম্মানিত, তুমি কি এটা জানো না, যদি নারী না যদি থাকতো এই পুরুষের কোনো কদর হতো না?
সে কি? আর এই নারী না থাকলে এই পুরুষের কোনো মানে কি বলবো দুর্দশা সারা জীবন লেগেই থাকতো। তাই আমি বলছি শোনো, বলো। নারী ছাড়া পুরুষ হয় অচল পয়সা, মাইয়া বিনে পুরুষের হয় রে দুর্দশা। দুজনে সমানে মেহান্নান, হাইরে দুজনে সমানে মেহান্নান, বলে কলম ধরে এই সংসারে। কি কথা শোনালো রে আজকে মুখ পড়া, হাইরে মেয়েদের দল পোষা বিড়াল এই সংসারে। কি কথা শোনালো রে আজকে মুখ পড়া। সারাদিন মেমেও করে, যত দামি হোক না পুরুষ, সারাদিন মেমেও করে, বসে ওই রান্না ঘরে এই সংসারে। যত দামি হোক না পুরুষ, নারীর কাছে সে ভেড়া ওরে মুখ পোড়া।